হ্যালো বন্ধুগণ, নমস্কার সকলকে। জয় শ্রীরাম। তো আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস কিছুক্ষণ আগে মোদিজি উদ্বোধন করলেন। আর এখানে আমাদের গ্রামে আজকে চলছে, তোদের তুলতে হবে। তো ওখানে ছেলেপেলে কাজ টাজ করছে এখন। আর আমাদের এই মন্দিরে রামলালার প্রতিষ্ঠা দিবসে কিছু বিশেষ কাজ করা হচ্ছে। আমি এখান থেকে রায়গঞ্জে যাবো একটু মধ্যেই। আর এখানে ছেলেপেলে সব কাজ করছে। এই দেখো, তোমাদের পিছনে ব্যাক ক্যামেরায় দেখাই আমি তোমাদের। দাঁড়াও 1 সেকেন্ড। এই যে ছেলেপেলে সব কাজ করছে, মন্দিরে সব পতাকা লাগানো হচ্ছে। এই হচ্ছে বক্স সিস্টেম আর কি, সাউন্ড সিস্টেম এখানে। এটা হচ্ছে আমাদের শিববাড়ি মাঠ, এর আগেও তোমরা দেখেছিলে। এখানেই অনুষ্ঠান হবে রাতে আর কি আমাদের। আর এই সেই বড় পতাকা, সেটা লেখা দেবো এখানে। আর আপাতত সবাই ছেলেপেলে সব কিছু কাজ করছে, মানে সব কিছু মানে হঠাৎ করে প্রোগ্রামটা সেটিং হয় আমাদের আর কি। তো থাকো, সেই প্রোগ্রামে কিছু মুহূর্ত তোমাদের দেখাবো। আর যাচ্ছি রায়গঞ্জে, সেই রায়গঞ্জে কিছু ভিডিও। তারই মধ্যে আমরা পৌঁছে যাই রায়গঞ্জে, যে হনুমান মন্দিরটা আছে আমাদের হসপিটালের ঠিক সামনে। সেখানে গিয়ে দেখছি একটা বড় করে যজ্ঞ হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, অনেক লোকজন চারপাশে। তো সেখানে ঠাকুর প্রণাম করতে যজ্ঞতে আমরা যোগ দিলাম। তারপরে কিছুক্ষণ থেকে সেখানে যজ্ঞ সম্পূর্ণ হয়, এবং যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর সেখান থেকে প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে যাই অন্য জায়গায়, কারণ এখানে শেষ হয়ে গেছিল আর প্রসাদ বিতরণ হচ্ছিল তখন। এখান থেকে বেরিয়ে কিছু দূর আবার এগোতেই দেখি আবার একটা র্যালি বেরোচ্ছে উদয়পুরের মাঠ থেকে আর কি। উদয়পুর যে খেলার মাঠটা আছে সেখান থেকে বেরোচ্ছিল ওই র্যালিটা। মোটামুটি অগন্তিক মোটরসাইকেল ছিল আর প্রচুর ছেলে ছিল। তারা সবাই রাম ধ্বনি দিতে দিতে বারবার করে জয় শ্রীরাম করতে করতে চলে যাচ্ছে সবাই র্যালিতে। তো সেই র্যালিতে আমরা যোগ দিয়েছিলাম কিছুক্ষণ সেখান থেকে বেরিয়ে। আর র্যালি শেষ হলে সেখান থেকে আবার ফিরে আসি বাড়ির দিকে। তো প্রায় র্যালি সব লোক চলে গেছিলো, আমরা ছিলাম সবার পিছনে। আর সেখান থেকে রায়গঞ্জ থেকে ফেরার পথে যখন বাড়ির দিকে আসি, তখন থেকে ঠিক আরেকটা রাস্তার পাশে এরকম মিছিল যাচ্ছে, ঠিক আমাদের বাড়ির আগে। সেটা ছিল বড়ুয়ার সাইডে। তো যাই হোক, আজকে খুব ভালো লাগছিলো দিনটা এরকম দেখে, যে এত মিছিল, এত লোকজন, এত হইচই, এত আনন্দ। তো সেই মিছিল দেখতে দেখতে প্রায় অনেকটা সময় কেটে গেল। তারপরে আবার সেখান থেকে ব্যাক করে চলে আসি, তার মিছিলগুলো সামনে দিয়ে চলে যায়। সেখান থেকে আস্তে আস্তে মোটামুটি আমার সময় বিকেল গড়িয়ে যায় আর কি। সবাই এত আনন্দ সহকারে যে মিছিলটাকে সাথ দিচ্ছিল, এত জোরে গান বাজিয়ে আনন্দ করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসে এত সুন্দর একটা দিন কাটাচ্ছিল সবাই। দেখতে পাচ্ছ ধস কীভাবে উঠছে। সেখানে শেষ হয়ে গেলে চলে আসি আমি আমাদের মন্দিরে। আর মন্দিরে এসে সেই কাজ শুরু হয়ে যায় আমাদের। দেখতেই পাচ্ছ সেই কাজগুলো, আঁকা করার কাজ তাড়াতাড়ি শুরু করি, কারণ রান্নাবাড়ি খিচুড়ি করতে হবে আমাদেরকে। আর দেরি করা যাবে না, কারণ পরে দেরি হয়ে গেলে আর সময় পাওয়া যাবে না। তো যে যার মতো কাজ করছিল আর কি। আর এদিকে বক্সে যে সাউন্ড সিস্টেম লাগানো হচ্ছিলো, আর এটা দেখা হচ্ছে জয় শ্রীরাম রেখেছিলাম আমরা, যেটাতে রাত্রেবেলা প্রদীপ দিয়ে সাজানো হবে। তার জন্য প্রথমে এখানে লিখে নেওয়া হয়েছিল জয় শ্রীরাম, জয় সিয়ারাম, জয় জয় রাম। আর সেই জিনিসটা তো এটা হচ্ছে আমাদের শিব মন্দির, তোমরা দেখেছো। আর এখানে লিখে রেখেছি জয় শ্রীরাম প্রতীকভাবে। আর এখানে সবগুলো কাজ করছে বাচ্চাগুলো, সবাই সবজি অবধি কাটছে। আর এদিকে আমাদের আঁকা প্রায় খোঁড়া হয়ে গেছিলো, কারণ মাটির আঁকাতে করে খিচুড়ি রান্না করবো, কারণ গ্যাসের কোনো চাপ নিয়ে যায়নি। আর আমি কাজগুলো করছিলাম, আদাগুলো ছিলছিলাম। আদাগুলো ছিলে সবজি যাতে রেডি করছিলাম, যাতে রাত্রেবেলা কাজটা তাতে খুব সন্ধ্যাবেলা খুব তাড়াতাড়ি হয়। আর কারণ দেরি করলে সন্ধ্যা অনেক দেরি হয়ে যাবে, লোকজন আসবে, তাদের খেতে দেওয়ার ব্যাপারটাও আছে, মানে প্রসাদ দেওয়ার ব্যাপারটাও আছে। তার জন্য আর দেরি না করে তাড়াতাড়ি আর ফট করে আমার চোখের মধ্যে আদা পড়ে যায় ছিটকে। দারুণ ঝাল চলছিল, আদার ঝালটা তো তেমনি কেমন। কাজ টাজ কমপ্লিট হয়ে গেলে আবার চলে আসি ঠিক সন্ধ্যাবেলা। এই দেখো আমার প্রদীপ দিয়ে জয় শ্রীরাম লিখেছি। আর প্রদীপ মোটামুটি তোমার এখানে 150 উপরে প্রদীপ ছিল। আর খিচুড়ি প্রায় রান্না হয়ে গেছিলো তখন, 2-3 কড়াই, আর 1 কড়াই হচ্ছিলো। আর এই আর কিছু পরে শুরু হয় আমাদের খিচুড়ি প্রসাদ বিতরণ আর কি। তো যাই হোক, অনেক লোক হয়েছিল সেখানে, আমরা খিচুড়ি বিতরণ করছিলাম। একে লোক বসছিল, সবাই খাওয়া দাওয়া চলছিল। আর সঙ্গে তো গান বাজছেই, দেখতেই পাচ্ছ তোমরা। বাস অনেক লোক এসেছিলো খিচুড়ি প্রসাদ খেতে।
আর এইভাবে আজকে আমাদের ব্লগ সারাদিনটা কেটে যায়। আর আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। যারা যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দেবো পেজটাকে, আরও নতুন নতুন ব্লগ দেখতে গেলে সঙ্গে থেকো। আর ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আমার, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। টাটা আজকের মতো।